Assalamu alaikum, my dear sisters and brothers. How are you all doing? I hope you all are doing well, really. And welcome to episode number 5 of Sentence Structures for Spoken English. So, আমরা এই পুরো এপিসোড জুড়ে শিখছিলাম বিভিন্ন ধরনের সেন্টেন্স মেকিং স্ট্রাকচারস যেগুলো আমাদের স্পোকেনের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এগুলোকে ছাড়া সচরাচর স্পিকিং ফ্লুয়েন্টলি করতে পারি না। So well, আজকেও এরকম কিছু amazing rules নিয়ে আমি চলে এসেছি Noura Janat Meme, and you're watching 1 Minute English with Meme. Here we learn spoken English and basic grammar in a very easy and effective way. And if you are new in this channel, subscribe the channel and hit the bell icon so that you don't miss any of the lessons from next. So well, let's start our lesson today. Well, so আমরা প্রথমে আজকে যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে থাকা উচিত। তোমার ভদ্রতা থাকা উচিত, তোমার শালীনতা থাকা উচিত, তার ভদ্রতা থাকা উচিত। সো এই যে আমরা কখনো এরকম বলি যে তোমার এই জিনিসটা থাকা উচিত, সেটাকে আমরা ইংরেজি বলতে পারবো শুড হ্যাভ দিয়ে। আমার থাকা উচিত আই শুড হ্যাভ, তোমার থাকা উচিত ইউ শুড হ্যাভ, তাদের থাকা উচিত they should have, রিয়ার থাকা উচিত রিয়া should have, সাকিবের থাকা উচিত সাকিব should have। তো আমরা যে কারো কথা বলতে পারি আমার বা তোমার বা তাদের বা যে কারো নাম ধরে সব জায়গায় আমরা এভাবে করেই কিন্তু সেন্টেন্সগুলোকে ইজিলি বলতে পারি। ফর এক্সাম্পল, তোমার শালীনতা থাকা উচিত ইউ শুড হ্যাভ মডেস্টি, তোমার ভদ্রতা থাকা উচিত ইউ শুড হ্যাভ ম্যানার্স, তোমার বড়দের প্রতি সম্মান থাকা উচিত ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর অ্যাডাল্টস, তোমার একটা গাড়ি থাকা উচিত ইউ শুড হ্যাভ আ কার, তোমার পড়াশোনায় মনোযোগ থাকা উচিত ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডিং, তোমার ইংরেজি শেখা উচিত ইউ শুড হ্যাভ লার্ন ইংলিশ। সো এভাবেই করে কিন্তু আমরা সেন্টেন্সগুলোকে মেক করতে পারি তোমার থাকা উচিত ইউ শুড হ্যাভ। সো নেক্সট টাইম যদি আমরা এরকম কোনো বাংলা বাক্য বলতে চাই যেখানে আমরা এরকম কোনো ফ্রেজ ইউজ করি যে তোমার থাকা উচিত, সেসব জায়গায় আমরা ইউ শুড হ্যাভ দিয়ে কিন্তু ইজিলি সেন্টেন্সটা মেক করে ফেলতে পারি। নাও লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। যখন আমরা বলি যে আমার এই জিনিসটার ধরনটা পছন্দ বা এই জিনিসের যে কোনো একটা প্রসেস, যে কোনো একটা পদ্ধতি আমার ভালো লাগে। ফর এক্সাম্পল, তোমার লেখার ধরনটা আমার ভালো লাগে, তাদের খেলার ধরনটা আমার ভালো লাগে, তোমার ড্রয়িংয়ের ধরনটা আমার ভালো লাগে। সো এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে বলতে পারি? আমার ভালো লাগে এই জিনিসটাকে আমরা বলতে পারি আই লাইক দ্য ওয়ে। অ্যান্ড স্ট্রাকচারটা খুবই সিম্পল, আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ফর এক্সাম্পল, তোমার কথা বলার ধরনটা আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ টক, তোমার গান গাওয়ার ধরনটা আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ সিং, তোমার লেখার ধরনটা আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ রাইট, আমার তার পড়ার ধরনটা ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে শি রিডস। এখন এখানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করেছি, এর জন্য আমরা ভার্বের সাথে অ্যাজ বা ইয়াসটা যোগ করেছি। তার খেলার ধরনটা আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে শি প্লেজ, তার গান গাওয়ার ধরনটা আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে শি সিংস। সিম্পলি আমরা তাদের ধরন ভালো লাগে এভাবে বলতে পারি, যেমন তাদের খেলার ধরনটা আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে দে প্লে, তাদের গান গাওয়ার ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে দে সিং, তাদের পড়াশোনার ধরনটা আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে দে স্টাডি। তো এরকম যে কোনো কিছু যদি আমি বলতে চাই যে তাদের বা আমার বা তার এই জিনিসটা আমার ভালো লাগে, সেটাকে আমরা বলতে পারি আই লাইক দ্য ওয়ে। তার মানে আমার এই জিনিসটা প্রসেস, এই জিনিসটা পদ্ধতি বা এই জিনিসটা ধরনটা ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে। তারপরে যে স্ট্রাকচার সেটা হচ্ছে কথা ছিল বা কথা আছে। ফর এক্সাম্পল, আমার ঢাকায় যাওয়ার কথা আছে, আমার পড়াশোনা করার কথা আছে, আমার বিদেশে যাওয়ার কথা আছে, তার ঢাকায় যাওয়ার কথা ছিল, তার এখানে আসার কথা ছিল, তার গত সপ্তাহে বিয়ে করার কথা ছিল। সো এই যে কথা আছে বা কথা ছিল, এটাকে আমরা বলতে পারি সাপোজড টু দিয়ে, সাপোজড টু। And the structure is really easy. Subject plus subject অনুযায়ী am, is, are, was অথবা were যে কোনো একটা plus supposed to plus verb plus object. For example, আমার ঢাকায় যাওয়ার কথা ছিল, I was supposed to go to Dhaka. আমার একটা ড্রেস কেনার কথা ছিল, I was supposed to buy a dress. আমার বাইরে যাওয়ার কথা ছিল, I was supposed to go outside. তার আসার কথা ছিল, he was supposed to come. তার যাওয়ার কথা ছিল, he was supposed to go. তার পড়াশোনা করার কথা ছিল, he was supposed to study. আমার ইংরেজি শেখার কথা ছিল, I was supposed to learn English.
আমার বিদেশে যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো অ্যাব্রড। সো যে কোনো জায়গায় কিছু একটা করার কথা ছিল বা আছে, সেটাকে আমরা সাপোজ টু দিয়ে করে ফেলতে পারি খুবই ইজিলি। তারপর আছে নো নিড, তার মানে দরকার নেই। আমরা অনেক সময় বলি যে আর কথা বলার দরকার নেই, আর খাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই, আসার দরকার নেই, এটা কেনার দরকার নেই। সো যে কোনো কিছু দরকার নেই এটাকে আমরা বলতে পারি নো নিড দিয়ে। নো নিড প্লাস ভার্বের যে বেস ফর্ম আছে সেই বেস ফর্মটা প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, কথা বলার দরকার নেই, নো নিড টু টক। কিছু কেনার দরকার নেই, নো নিড টু বাই সামথিং। কেনার দরকার নেই, নো নিড টু বাই। যাওয়ার দরকার নেই, নো নিড টু গো। আসার দরকার নেই, নো নিড টু কাম। তাকানোর দরকার নেই, নো নিড টু লুক। শেখার দরকার নেই, নো নিড টু লার্ন। বসার দরকার নেই, নো নিড টু সিট। সময় অপচয় করার কোনো দরকার নেই, নো নিড টু ওয়েস্ট টাইম। রান্না করার কোনো দরকার নেই, নো নিড টু কুক। সাইকেল চালানোর কোনো দরকার নেই, নো নিড টু রাইড সাইকেল। তো সিম্পলি যে কোনো কিছু দরকার নেই এটাকে আমরা করতে পারি নো নিড দিয়ে। সো জাস্ট কিপ প্র্যাকটিসিং ইংলিশ, অ্যান্ড এগুলো কিন্তু খুবই সিম্পল স্ট্রাকচার, সো আমাদের সবারই মনে থাকবে। কিন্তু আমরা যেই কারণে আমরা অ্যাপ্লাই করতে পারি না আমাদের ডেইলি লাইফে, সেটা হচ্ছে দ্য ল্যাক অফ প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস করি না রেগুলারলি, এর জন্য কিন্তু আমরা আসলে বিভিন্ন ধরনের মিস্টেক করি, বা আমরা আসলে ভাবতে পারি, আমরা লিখতেও পারি, কিন্তু আমরা বলতে পারি না। সো এই জিনিসটাকে ওভারকাম করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি স্পিকিং প্র্যাকটিস করতে হবে। যে রুলসগুলো আমি দিচ্ছি আপনাদেরকে, এগুলো দিয়ে আপনারা বাসায় আরও বেশি বেশি সেন্টেন্স মেক করার ট্রাই করেন, অ্যান্ড নিজে নিজে বলার চেষ্টা করেন। আপনি যদি অ্যাটলিস্ট 6 মান্থস প্রতিদিন 30 মিনিট হলেও যদি ইংরেজি প্র্যাকটিস করেন বলা, ইনশাল্লাহ আপনি দেখবেন যে আপনার ইমপ্রুভমেন্টটা কোথায় চলে এসেছে। সো জাস্ট কিপ প্র্যাকটিসিং ইংলিশ, অ্যান্ড আইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। সি ইয়া, টাটা।